গুড মর্নিং। কথায় বলে যেটা ভাববে সেটা যে হবে সেটা কোনো কথা না। ওই যে উপরওয়ালা একটা প্ল্যান সবসময় করে রাখে আমাদের জন্য, তো সেটাই হয়। যতই প্ল্যান করে যা কিছু করো না কেন, তোমাদের প্ল্যান মানে আমাদের প্ল্যানের মতো করে সব হবে এইরকম কোনো কথা না। তো আমাদের এখন কলকাতা পৌঁছে যাওয়ার কথা ছিল, 8:30টায় আমরা কলকাতায় পৌঁছাতাম। সেখানে আমরা মানে কলকাতা থেকে আমরা 8:30টায় এয়ারপোর্ট থেকে সব কমপ্লিট করে বেরিয়ে যেতাম অলরেডি। সেখানে আমরা এখন মুম্বাইতে বসে আছি। দুবাই থেকে যে ফ্লাইট আমাদের 10টায় ছাড়ার কথা, সেটা রাত্রে 2:10-এ ছেড়েছে। বুঝতে পারছো? 11টা 12টা 1টা 2টো। আরও আমরা এয়ারপোর্টে আরও আগে এসেছি, যেহেতু ফ্লাইট 10টায় ছিল। তো দুবাইতে মোটামুটি 6.5 ঘন্টা আমরা এয়ারপোর্টে বসেছিলাম। বিশ্বাস করো, মানে হালুয়া টাইট যাকে বলে, একদম 6.5 ঘন্টা এয়ারপোর্টে টানা বসেছিলাম। তারপর এই পৌঁছালাম বম্বেতে এসে যেহেতু আমাদের ফ্লাইটের টাইমটা এদিক ওদিক হয়ে গেছে, তো আমাদেরকে আবার ফ্লাইট দিল দুপুর এখান থেকে 1:05। মানে 24 ঘন্টা পুরো জার্নি যাকে বলে আমাদের। একদম বনগা পৌঁছাতে রাত, একদম রাত। তো ওই জন্যই বলে যে যেটা 28 ঘন্টা জার্নি। বুঝতে পারছো? মানে আমাদের বম্বে হল ছিল 2 ঘন্টা, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো। আমরা দৌড়ে আমাদের ফ্লাইট মানে ধরতে হতো কলকাতারটা। সেখানে আমরা বসে যে রেস্ট নিচ্ছি বম্বে, খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করলাম, করে টোরে এখন এই গেটের কাছেই আমরা এখানে বসে আছি। একটা বিরক্তিকর এই ফ্লাইট লেট। মানে ফ্লাইট লেটের কারণ হচ্ছে ইথিওপিয়াতে নাকি মানে ভলক্যানো নাকি হয়েছে, হঠাৎ জেগে উঠেছে আর কি। তো আগ্নেয়গিরি জেগে উঠেছে ওখানে, সেখানে নাকি লাভা টাভা বেরোচ্ছে। এই জন্য দুবাই থেকে যত ফ্লাইট সমস্ত লেট, আরও নাকি বাকি দেশ থেকেও নাকি লেট করেছে। তো কি আর করব, এই বসে আছি। তারপর নির্ধারিত সময় আবার ফ্লাইট ধরে কলকাতায়। আর চলছে না, একদম মানে যাচ্ছে তাই। মানে ভাবছিলাম তাহলে একটু বম্বে বেরোবো হয়তো, কিন্তু ওই বম্বে বেরোনো যেত যদি বম্বেতে এসে লেট হতো। কিন্তু সারা রাত ওই জেগে এক প্রকার, আর বম্বে ঘোরার মতো বা বেরোনোর মতো এনার্জি পুরো শেষ, কিচ্ছু নেই। তো ওর বাবাকে বললাম একবারে ভেতরে ঢুকে যাই, গিয়ে কিছু একটা খেয়ে, বম্বে এয়ারপোর্টে লম্বা লম্বা সিট আছে বেশ শোয়ার, সুন্দর, ওখানে শুয়ে পড়ি। তারপর ফ্লাইটের টাইম হলে যাই হোক যায়। আর চলছে না, বিশ্বাস করো, আর চলছে না, আর ভালো লাগছে না। কি ভাবি কি হয়, ভালোভাবে একদম মানে 8:30 মানে 12টার মধ্যে আমি বনগাঁয় পৌঁছে যেতাম, একদম ভালোভাবে হেলেঞ্চাই পৌঁছাতাম। সেখানে রাত 10টা 11টা বাজবে। আজকে আবার একটা ব্যাপার হয়েছে, আবার মমতা ব্যানার্জির আবার আজকে পদযাত্রা নাকি আমাদের ওদিকে, তার জন্য নাকি আমাদের ওই রাস্তা নাকি পুরো একদম ব্লক করে দিয়েছে। তো 34 নম্বর ধরে এমনি তো গাড়ি আসতো, তো ভালো হয়েছে আমরা যখন যাব তখন ওই যাই হোক হয়ে যাবে আর কি, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা যাব, না হলে 34 নম্বর ধরে নেবো আর কি। তো এই চলছে, যাদের জ্বালা তারা জানে যে কত জ্বালা। আর এই লাগেজ নেওয়া, জানো তো, একবার লাগেজ নেওয়া, একবার হ্যান্ড লাগেজ নেওয়া, একবার লাগেজ চেক করাও, একবার এই করা, মানে বিরক্তিকর যাকে বলে। আমি যদি ট্রেন থাকতো না, আমি ট্রেনে চলে আসতাম দুবাই থেকে, 4 দিন লাগলেও ট্রেনে আসতাম, আমি প্লেনে আসতাম না। এত বিরক্তি যাকে বলে, 14 বার লাগেজ চেক করো, 14 বার এও করো। আর আমরা ডাইরেক্ট ফ্লাইট নিইনি, কারণ আমাদের মানে হঠাৎই আসা হয়, আমাদের এরকম কোনো প্ল্যান করে আসা হয় না ইন্ডিয়াতে, যে আমরা 6 মাস আগে থেকে প্ল্যান করি। মানে বাকি যারা যেরকম করে 6 মাস 4 মাস আগে থেকে তারা টিকিট বুক করে রাখে। তো সেক্ষেত্রে না ডাইরেক্ট ফ্লাইটের পয়সাটা অনেক কম পড়ে, অনেক কমে তারা পায়। কিন্তু হঠাৎ কাটতে গেলে বিশ্বাস করো, এমিরেটস প্রচুর চার্জ, প্রচুর ফ্লাইটের চার্জ। বাকিও আছে, কিন্তু পাওয়াও যায় না ঠিকঠাক টাইমে। কিন্তু এই যেটা এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো, এগুলো পাওয়া যায়। এগুলো হঠাৎ কাটলে এগুলোরও রেঞ্জ অনেক বেশি, হঠাৎ কাটলে এগুলো মোটামুটি বেশ ভালো রেঞ্জ পড়ে যায়। আর ডাইরেক্ট কাটতে গেলে আমাদের এখন 4টে করে টিকিট লাগে,
মানে 4টে লাগছে না, মানে এই বছর মানে জানুয়ারির থেকে আমাদের আবার 4টে করে টিকিট লাগবে, মানে অরির 2 বছর হলেই 4টে করে আমাদের টিকিট লাগবে, তো এই জন্য হয়ে ওঠে না। তো এই যে এখন ধোসা খেলাম আমরা, খেয়ে গেটের কাছে যাব, গিয়ে ওখানে একটি লম্বা লম্বা সিট আছে, একটু শোবো, তারপর নির্ধারিত সময়ে উঠে কলকাতা। এতক্ষণ কলকাতায় হাঁটতাম, ভেবেছি কলকাতায় গিয়ে ব্রেকফাস্ট করব, কলকাতায় গিয়ে সব কিছু, দেখো কি হয়ে গেল, কি ভাবি কি হয়, কি ভাবি। আর এখানে বিশ্বাস করে শুধু আমরা না, প্রচুর মানে যারা ওই ভলক্যানোর জন্য যত ফ্লাইট সমস্ত জায়গা থেকে সব ডিলে হয়ে গেছে, সবাই ওয়েট করছে, সবাই সবাই মানে প্রত্যেকটা মানুষ ওয়েট করছে। এখানে যত লোক আছে সবাই কানেক্টিং ফ্লাইটে আর কি। ওই যে আদিরা চলে যাচ্ছে সামনে, এটা হলো মুম্বাই বম্বে যাই বলুন এয়ারপোর্ট। এখান থেকে ভীষণ ঘন ঘন ফ্লাইট ওড়ে আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, দিনটা সকলের জন্য মঙ্গলময় হোক।